গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছো। দেখতে পাচ্ছ কি সুন্দর ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, আর এইরকম ওয়েদারে শুতে খুবই ভালো লাগে, বিশেষ করে ঘুমাতে। তো বিষয়টা হচ্ছে আজকে ভেবেছিলাম ব্লগ করবই না, শরীরটা খুব খারাপ। আসলে রাত্রিবেলা এত গরম, তার মধ্যে আমি লাইট জ্বালিয়ে জানলা বন্ধ করে শোয়ার ফলে না শরীর পুরো হিট হয়ে যায়। তো আমাকে দেখে আপনারা বুঝতেই পারছেন চোখ মুখ বসে গেছে, কিছুটা শরীরটা খারাপ। তো কি করা যাবে, শরীর খারাপ হলে তো চলবে না, কারণ কিছু কিছু কাজ থাকে, যেমন বাড়ির কিছু কাজ বলতে ঘরের কিছু কাজ থাকে, যেমন হচ্ছে বাজার করা বলো, তারপরে কিছু টুকিটাকি ব্রেকফাস্ট। তো সকালবেলা থেকে ওআরএস জল কিছুটা খেয়েছি। আসলে হঠাৎ করে পেটটা খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড গরম যার জন্যে। আর ওয়েদারটা যেহেতু শ্রাবণ ভাদ্র মাস, ওয়েদারটা এত, তো যাই হোক ভেবেছিলাম যে করব না, কিন্তু ওই যে ঘরে থেকে থেকে সময়টাও নষ্ট হবে, সব থেকে বড় কথা সময় কাটবে না। রেস্ট করেছি সকালবেলা, প্রচণ্ড পেটে ব্যথা ছিল, তো ওষুধ এখনও খাওয়া হয়নি বলতে দেখি আগে ওআরএস জল খেয়ে সব কিছু খেয়ে শরীরটাকে ঠিক করি। তো চলো, বাজারে বলতে মার্কেটে গেছিলাম, ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো বাজার থেকে কী কী নিয়ে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বাজার করতেই পারছিলাম না, কি করব বলে না, মনের জোর নিয়ে চলতে হয়। তো জীবনটা তো এরকমই, তাই না? তো চাল একদমই বাড়ন্ত ছিল, সেজন্য চালটা মাস্ট, আর তার টানেই বাজারে যাওয়া। আর এই টাটা গ্লুকোটা কিনে নিয়ে আসলাম শরীরটা একটু এনার্জি পাওয়ার জন্য। আর টুকিটাকি মুদিখানা, তেলটা ঘাটতি ছিল, বিস্কুট, আর এদিকে সবজিপাতি। তো এই হচ্ছে বাজারটা করা হলো। ব্যাগটা নিয়ে এসে আমি পুরো একদম রেখে টান টান করে শুয়ে পড়েছিলাম। বলছি না যে এখনো ঘড়ি খোলা হয়নি, ঘড়িতে মোটামুটি 11টা 15 উপর বাজে। তো আজকে জামা কাপড় কাচাকুচি সেরকম কোনো কাজ করব না, স্নানটা কোনো রকমে করব। আর দেখি ভাতে ভাতে কি সেদ্ধ দেওয়া যেতে পারে। কিছু মানুষ অনেকে ভাবে না যে যারা ভ্লগ করে, যারা ভাবে যে কাজ নেই তারা সব কিছু করতে পারে। আজকের ব্লগটা দেখে হয়তো অনেকেই ভাববে যে না, একা কি বলবো, সবসময় শরীরটা সাথ দেবে ব্লগ করার জন্য তা নয়, কিন্তু কিছু ভালোবাসার, কিছু ইচ্ছা, টান বা বলতে পারো ভালো লাগার জায়গা থেকে ব্লগটা করা। সেজন্য আমার ভয়েসটার একটু এদিক ওদিক হতে পারে, তো অ্যাডজাস্ট করে নিও, সমস্ত দিন সমান নয়। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে সকালবেলা অবশ্য জলমুড়ি খাওয়া হয়েছে। তো দেখা যাক দুপুরবেলার লাঞ্চে কি করি, তো সেটা অবশ্যই শেয়ার করব। তো এখন আপাতত রাখছি, পরে আবার তোমাদের কাছে আসবো। ঘরটা ঝাড়পোছ পরিষ্কার মোটামুটি হয়ে গেছে, আর কোনো রকমে ঘরটা ঝাড় দিয়েছি। তো বাসন মাজার কাজ এখনও বাকি আছে। আর ঘড়িতে 11টা 45-এর উপর বাজে। কিছু কিছু এমার্জেন্সি কাজ না করলেই নয়, তার মধ্যে চাল এনে তাকে গোছ করে কোটোর মধ্যে ভর্তি করা। তো সেই কাজটাই আস্তে আস্তে এখন করছি। মুদিখানার কিছু আইটেম খাবারের টেবিলটার উপরে রেখে দিয়েছিলাম, আর সাথে মেডিসিনটাও রেখে দিয়েছিলাম। কতবার লোকের সাথে কি আর বলবো, ঝগড়া করা হবে। চালটা নিয়ে এসেছি, চালের মধ্যে আবার পোকা ভেতরে ভেতরে, আর কি বলবো, ভালো করে চেক করে নেওয়ার ফলে এরকম অবস্থা। টুকিটাকে মুদিখানার বাজার তো নিয়ে এসেছি। আর একটা বিষয় যেটা ফলো করছি, দেখাচ্ছি তোমাদেরকে। সকালবেলায় ফোন করে এক বন্ধুকে বলেছিলাম মেডিসিনের কথা, তো সে দিয়ে গেল। বিষয়টা হচ্ছে এইরকম অসময়ে যে সমস্ত মানুষরা পাশে থাকে, এই সঙ্গে যারা পাশে থাকে, আমার মনে হয় তারাই হয়তো আসল মানুষ, বিপদে আপদে যারা সাহায্য করে। তো চলো, তরকারিটা আবার কাটাকুটির পালা আছে। আর দক্ষিণবঙ্গের বৃষ্টিটা আপাতত উত্তরবঙ্গেই চলে এসছে। এই সারাদিন এর মধ্যে না যাবে জামা কাপড় কাচা, না যাবে কিছু। তো যাই হোক, গরমটা যেহেতু কম হয়েছে, সেটা আমার পক্ষে এখন একটু সুবিধার। বৃষ্টির মধ্যে ঘরটা একটু মুছে নিলাম, শুকনো করেই মুছলাম, বারান্দাটাও মুছে নিয়েছি। তো আস্তে আস্তে যতটা পারা যায় শুকোক। আর রান্নাঘরের পাটের মধ্যে গ্যাসটা মুছে নিয়েছি, বাসনপত্র ধোয়াধুয়ি করে নিয়েছি, কিন্তু রান্নাটা এখনও চাপানো হয়নি।
স্নান পুজো সেরে তারপরে চলে আসবো। অলরেডি 12:30-র উপর বাজে। কথাই বলে না, মেয়ে মানুষ বা মেয়েদের বসে থাকতে নেই, বিষয়টাই তাই। যতই রকম কঠিন পরিস্থিতি আসুক না কেন, তাদেরকে এই সমাজে অ্যাক্টিভের জায়গাটাই নিতে হয়। তো এই প্রসঙ্গে আজকে ব্লগের প্রসঙ্গে এই কথাটা উঠে আসলো। তো বন্ধুরা চলো, আবার তোমাদের কাছে ঠিক সময় চলে আসলাম রান্নাঘরে। আর ভাতের মধ্যে অনেক রকম সেদ্ধ দিয়েছি, তো দেখা যাক ভাত ফুটুক। তো চলো বারান্দার দিকে। আর রোদ ওঠেনি, জামাকাপড় টুকিটাকি মেলা হয়েছে। তো চলো আর বেশি কন্টিনিউ করবো না। আর স্কুলের বাচ্চা না, একটু বড়, সব স্কুল যাচ্ছে। আর ওই দিকটা স্কুল, বুঝতে পারলে, সেটা তো ফলো করা দেখাতে পারি না। তো যাই হোক, ছোটো ছোটো বাচ্চাগুলো যাচ্ছে, দেখে ভালোও লাগে। সব কিছু মিলেমিশে আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আর সকলে ভালো থেকো। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।